হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিডে স্পেশাল উইথ করবি। আমি আমার চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে বিউটিফুল অ্যান্ড অ্যামেজিং ডিআইওয়াই রেমেডি শেয়ার করি, যা ইউজ করে আপনারা নিজেদেরকে আরও বেশি গ্ল্যামারাস অ্যান্ড বিউটিফুল করে তুলতে পারেন। আপনাদের যদি হেয়ার গ্রোথ প্রবলেম, অ্যালোপেশিয়া, চুল পড়ার সমস্যা, চুল পাতলা হয়ে যাওয়া, চুলে ভলিউম নেই, এই সব সমস্যা থাকে, তাহলে আজ আমি আপনাদের সাথে একটা অয়েল শেয়ার করব, যেটা রেগুলার ইউজ করলে আপনাদের চুল পড়া বন্ধ হবে, চুলে থিকনেস আসবে, চুলে ড্রাইনেস কমবে, চুল কালো, লম্বা ও ঘন হবে। তাহলে চলুন দেখে নিই এই অয়েলটি কিভাবে তৈরি করতে হবে। এই হেয়ার অয়েল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 5 থেকে 6টা পান পাতা, 10 থেকে 15টা জবা ফুলের পাতা, একটা ছোট বাটি ভরে কারি পাতা, আর নিয়েছি মেথি পাতা। এখন শীতকালে মেথি পাতা কিন্তু অনেক পাওয়া যায়। এবার এই পাতাগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। পান পাতা চুলের জন্য একটি আয়ুর্বেদিক মেডিসিন, যা চুল পড়া একদমই বন্ধ করে হেয়ার গ্রোথ বাড়ায়। জবা পাতা হেয়ার গ্রোথের জন্য একটা সুপার ইনগ্রিডিয়েন্ট। জবা পাতায় ভিটামিন সি, অ্যামিনো অ্যাসিড থাকে, যা অ্যালোপেশিয়া, টাক পড়ার প্রবলেম ঠিক করে। কারি পাতায় থাকে বিটা ক্যারোটিন ও প্রোটিন, যা হেয়ার লস ও চুল পাতলা হয়ে যাওয়া বন্ধ করে। মেথি পাতাতে আয়রন, ভিটামিন সি, ভিটামিন বি6, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ভরপুর মাত্রায় থাকায় খুশকি দূর করতে ও অকালে চুল পড়া ও চুল পেকে যাওয়ার সমস্যা সমাধান করে। এবার এই তেলটা তৈরি করার জন্য আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি 100 ml কোকোনাট অয়েল। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েল নিতে পারেন। এবার লো ফ্লেমে এই অয়েলটা আমি গরম করে নেব। এরপর কেটে রাখা পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে তেলটা হিট করে নেব। কিছু সময় পরে দেখবেন তেলের রং হালকা সবুজ হয়ে গেছে। এই পুরো প্রসেসটাই কিন্তু লো ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে করলে কিন্তু হবে না। এটা ততক্ষণ পর্যন্ত হিট করতে হবে যতক্ষণ না তেলের কালারটা ডার্ক গ্রিন হয়ে যাচ্ছে অথবা পাতাগুলো ব্রাউন কালার হয়ে যাচ্ছে। এই প্রসেসটা করতে হার্ডলি 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এখন দেখুন তেলের কালারটা ডার্ক গ্রিন হয়ে গেছে আর পাতাগুলোও ব্রাউন কালারের হয়ে গেছে। তার মানে বুঝতে হবে আমাদের এই হেয়ার অয়েলটা তৈরি হয়ে গেছে। এবার এই তেলটা ঠান্ডা করে একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে। এই তেলটা দেখুন আমি একটা বোতলে স্টোর করে রেখেছি। এটা 6 থেকে 7 মাস পর্যন্ত ব্যবহার করা যাবে। এই তেলটা কিন্তু একটুও খারাপ হবে না। এবার এই তেলটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে আপনাদের দেখিয়ে দেব। একটা বাটিতে আমি তেলটা একটু ঢেলে নিচ্ছি। এবার চুলটা একটু ফাঁকা করে করে চুলের গোড়ায় এইভাবে তেলটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। আমি যেমনভাবে সিথি কেটে কেটে চুলের গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করছি, ঠিক এমনভাবে। এই তেল সপ্তাহে 2 বার স্ক্যাল্পে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। শ্যাম্পু করার 2 থেকে 3 ঘন্টা আগে অথবা ওভারনাইটও আপনারা রাখতে পারেন। এই তেলটা চুলের গোড়ায় এইভাবে ভালোভাবে ম্যাসাজ করে নিতে হবে। চুলের লেন্থেও কিন্তু এই তেলটা ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। এই রকমভাবে কয়েক সপ্তাহ করলেই আপনাদের চুল পড়া বন্ধ হবে, হেয়ার রিগ্রোথ হবে। স্ক্যাল্পে যেখানে হেয়ার কম আছে বা যেখানে নেই সেখানে হেয়ার গ্রোথ হবে, যার ফলে চুলের থিকনেস ও ভলিউম বাড়বে। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।